চিটাগাং ভাইকিংসের হয়ে এবার বিপিএল সিজন 3 মাতাতে আসছেন পাকিস্তানের তারকা স্পিনার সাইদ আজমল। টি-20-র সর্বোচ্চ উইকেট শিকারী আজমল এর আগে খেলেছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। বিস্তারিত আরাফাত উইকেট রিপোর্টে। স্পিন লিজেন্ড সাকলাইন মুস্তাকের বিদায়ের পর একজন স্পেশালাইজড স্পিনারের অভাবটা ভালোই টের পাচ্ছিল পাকিস্তান। শহীদ আফ্রিদি কিংবা হাফিজরা থাকলেও একজন মূল স্পিনারের প্রয়োজনটা ঠিকই রয়ে গিয়েছিল পাকিস্তান দলের। এ সময় পাকিস্তানের হয়ে অভিষিক্ত হন অফ স্পিনার সাইদ আজমল। সে সময় থেকে এখন পর্যন্ত তাকেই ধরা হয়ে থাকে পাকিস্তান দলের মূল ও সেরা স্পিনার হিসেবে। 2008 সালে এশিয়া কাপে অভিষেকের পর খুব দ্রুতই পাকিস্তান দলের মূল স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন আজমল। 2009-এ অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আজমলের দিকে প্রথমবারের মতো সন্দেহের তীর ছোড়া হলেও বোলিং অ্যাকশন টেস্টে সে বাধা অতিক্রম করেন তিনি। সে বছরই টি-20 বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ 12 উইকেট নিয়ে পাকিস্তানকে প্রথম ও একমাত্র বিশ্বকাপ জেতাতে সহায়তা করেন তিনি। তবে আজমলের ব্যক্তিগত সেরা সাফল্য ধরা দেয় 2011 সালে। সেরা সব বোলারদের টপকে 2011 সালের নভেম্বর থেকে 2014 সালের ডিসেম্বর পর্যন্ত আইসিসি র্যাঙ্কিংয়ে আজমল ছিলেন ওয়ানডের সেরা বোলার। 2011 সালে মাত্র 8 টেস্টে 50 উইকেট নিয়ে সে বছরের সর্বোচ্চ উইকেট শিকারী হন আজমল। এবছর ওয়ানডে বিশ্বকাপের আগ মুহূর্তে আবারও অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে আজমলের বিপক্ষে। 8 মাসের নিষেধাজ্ঞার পর নিজের বোলিং ত্রুটি শুধরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ফেরেন এই স্পিন জাদুকর। পাকিস্তানের ঘরোয়া লিগ ছাড়াও এখন নিয়মিত খেলছেন ইংল্যান্ডের কাউন্টি দল ওরচেস্টারশায়ারের হয়ে। এখন পর্যন্ত 8 বছরের ক্যারিয়ারে 35 টেস্টে 178 উইকেট ও 112 ওয়ানডেতে 184 উইকেট শিকার করেছেন তিনি। তবে টি-20-তে সবাইকে ছাড়িয়ে গেছেন এই অফ স্পিনার। মাত্র 64 ম্যাচে 85 উইকেট শিকার করে টি-20-র সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। বিপিএল এর প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে 2 ম্যাচে 2 উইকেট নিয়েছিলেন সাইদ আজমল। এবার চিটাগং ভাইকিংসের হয়ে বিপিএল সিজন 3 মাতাবেন আজমল। দেশি তারকা ইলিয়াস সানির সঙ্গে স্পিনে আজমল সাথে পাচ্ছেন জীবন ম্যান্ডিস ও রবিন পিটারসেনের মতো বিদেশি তারকাদের। এখন চিটাগং ভাইকিংসের ভক্তদের কেবল আজমলের ঘূর্ণি জাদু দেখার অপেক্ষা। আরাফাত ভিকি, নিউজ 9, ঢাকা।